এখন বাংলাদেশটা কিন্তু একার নয়, কারো নয়। কোনো দল দাবি করতে পারবে না আমার, করলে ছাত্র জনতা সাধারণ পাবলিক আবার ফিটিয়ে তাদেরকে নামাই দিবে। যেই দলে জিতুক কেউ বলতে পারবে না এটা আমার দেশ, একার দেশ হবে না। এটা আমিও মানবো না, আপনিও মানবেন না। রক্ত দিয়েছে 1400 লোক, 17 বছর মার খাইছো, আবার কি মার খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছো? এটা কাদের দেশ? আপনার দেশ। আপনি হারলো আপনার দেশ, আপনি জিতলো আপনার দেশ, ঠিক কিনা? আপনি হারলে আপনার দেশ, আপনি জিতলেও আপনার দেশ। আবার যারা মনে কষ্ট নিচ্ছেন আমরা তো আগের দল করতাম, তাদেরও সমস্যা নেই, তা আপনারও দেশ। এটা শুধুমাত্র মনটা বড় করতে হবে। তাহলে সূরাতুল বাকারা কেন মদিনাতে অবতীর্ণ হয়েছে, এই কথাটা বলে আমি আলোচনাটা শেষ করব। দেখেন, মক্কার মাঝে ইসলামটা ছিল খুবই দুর্বল। কি ছিল? দুর্বল। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। এখানে অনেকে অনেক দল করেন, কি করেন না? করেন না? বিভিন্ন দল করে। একটা উদাহরণ দিলে বুঝবেন যে ইসলাম কেমন ছিল। আমার ওটার সাথে ইসলামে মিলাইয়েন না। একটা উদাহরণ দেখেন, এক সময় রাজনীতি শুধু একটা দলেরই ছিল। বিভিন্ন দলের লোকেরা মার খাইছে, পিটানি খাইছে, দেশ থেকে বিতাড়িত হয়েছে, সবকিছু নিয়ে ভাগতে হয়েছে বিভিন্ন দলেরা। সেটা খুদ বিএনপি মার খাইছে, জামাত মার খাইছে, সরমনায় পীর সাহেবের লোক মার খাইছে, এবং সাধারণ ছাত্র যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে আমাদের মতো স্টুডেন্ট তারাও মার খাইছে। আবরারুল ফাহাদ তাকে পিটাই হত্যা করছে, করে কি করে নাই? আমাদের তো সন্তান তারা, আমারই তো ভাই। তো এই আবু সাইদকে হত্যা করা হলো। এখন কিন্তু ক্ষমতার একজনের হাতে নাই, ক্ষমতা সমস্ত মানুষের কাছে চলে আসছে। আপনি চাইলে কোনো মানুষকে এখন জিতাতে পারবেন, কোনো মানুষকে আপনি এখন ভোট দিয়ে তাকে হারাইতে পারবেন। কারণ এখন আপনার নিজের কাছে পেপার আসছে, ব্যালট পেপার আসছে, আপনি সাইন দেওয়ার সুযোগ পাইছেন, আগে পান নাই। তখন ফেসবুকে একটা পোস্ট দিলে তাকে গ্রেফতার করা হইতো। কি করা হইতো? মক্কার সিস্টেমটা এরকম ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কাবার সামনে নামাজ পড়তে আসতেন, তার মাথার উপরে উটের ময়লাগুলো চাপাই দিত। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। উটের ভাই তো ছিলেন না? উটের ময়লা বিশাল, প্রায় কয়েক টন হবে না? বিশাল এই ময়লাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপর ছেড়ে দেওয়া হইতো। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। একবার তিনি মারাই যাচ্ছিলেন, এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এসে এগুলোকে সরাইলেন। এইভাবে মক্কায় যদি কেউ আল্লাহু আকবার বলে, কেউ নামাজ পড়তে আসে, কেউ ইসলামের প্রচার করতে আসে, মদিনা থেকে বা বাইরের রাষ্ট্র থেকে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করতে আসে, তাকে আড়াল নিয়ে মারধর করা হইতো, আড়াল নিয়ে গিয়ে পিটানো হইতো। কিরে তুই এই দেশে কোথায় আসছিস? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পাগল, নাউযুবিল্লাহি মিন যালিক, তার কাছে যাওয়া যাবে না। ইসলাম দুর্বল ছিল। এই জন্য মক্কায় কোনো বিধিবিধান, হুকুম হাকাম, সালাত, সাওম, রোজা, হজ, যাকাত মক্কায় কিন্তু ফরজ হয় নাই। তবে নামাজটা ফরজ হয়েছে হিজরতের কয়েক বছর আগে, 2-1.5 বছর আগে। কত বছর আগে? আমরা এই যে মেরাজের আলোচনা করতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গতকালকের রাত্রিতে 1500 বছর আগে তিনি কি করেছেন? আল্লাহর সাথে দিদারে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। 7 আসমান পার করে আরশ আজিমে গিয়েছেন, জান্নাত জাহান্নাম দেখেছেন, সেখান থেকে তিনি জান্নাতের খাবার খেয়েছেন। অথবা সেখান থেকে ফিরে এসে তিনি 50 ওয়াক্ত নামাজ থেকে কমিয়ে 5 ওয়াক্ত নামাজ এনেছেন। বলেন না সুবহানাল্লাহ। সেই 5 ওয়াক্ত নামাজ এটা কিন্তু মদিনার যাওয়ার প্রাককালে 1 বছর আগে ফরজ হয়েছে। কারণ শুরুর দিকে ফরজ হয় না, নামাজ পড়া যাবে না, রোজা রাখলে মারধর করবে, হজ করলে মারধর করবে, যাকাত দিতে গেলে সমালোচনার শিকার হবে, নামাজ পড়তে গেলে সেখানে মেরে ফেলা হবে। এগুলো মদিনাতে ফরজ হয়েছে। এই সূরাতুল বাকারার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা মদিনাতে নাজিল হলো, কারণ মদিনার বিশাল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হলো। তখন মদিনার ভিতরে মানুষের ইসলাম গ্রহণ করার, ইসলামকে অনুসরণ করার, ইসলামের আনুগত্য করার, হজ করার, যাকাত দেওয়ার, রোজা পালন করার, নামাজ পড়ার সুযোগ এসেছে। বলেন না সুবহানাল্লাহ। এখন বাংলাদেশটা কিন্তু একার নয়, কারো নয়। কোনো দল দাবি করতে পারবে না আমার, করলে ছাত্র জনতা সাধারণ পাবলিক আবার ফিটিয়ে তাদেরকে নামাই দিবে। যেই দলে জিতুক কেউ বলতে পারবে না এটা আমার দেশ, একার দেশ হবে না। এটা আমিও মানবো না, আপনিও মানবেন না। রক্ত দিয়েছে 1400 লোক, 17 বছর মার খাইছো, আবার কি মার খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছো? এটা কাদের দেশ? আপনার দেশ। আপনি হারলো আপনার দেশ, আপনি জিতলো আপনার দেশ, ঠিক কিনা? আপনি হারলে আপনার দেশ, আপনি জিতলেও আপনার দেশ। আবার যারা মনে কষ্ট নিচ্ছেন আমরা তো আগের দল করতাম, তাদেরও সমস্যা নেই, তা আপনারও দেশ। এটা শুধুমাত্র মনটা বড় করতে হবে। আমরা সবাইকে বুকে নিতে চাই, এটা হচ্ছে মূল বিষয়। তাহলে এই সূরা বাকারা মদিনাতে যাওয়ার মাধ্যমে এটা কি হলো? বিধিবিধান আবশ্যক করা সম্ভব হয়েছে। এখনো কিন্তু বাংলাদেশ পরিবর্তন হওয়া সম্ভব। হ্যাঁ, ভোট না ভোট আছে, সংস্কার হবে কি হবে না, তার মাধ্যমে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হইতে পারবে না, এরকম একটা বিশ্বাস রয়েছে। আল্লাহ তাআলা যেন এই বিষয়গুলো আমাদেরকে জানার তৌফিক দান করেন। মানুষ তো এগুলো জানে না, এই জন্য মারামারি করে, সমালোচনা করে, দোকান পাটের ভিতরে মারামারি করে, ফাড়াফাড়ি করে। জানতে হবে এগুলো। যারা জানে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, মানুষদেরকে জিজ্ঞেস করা, যারা জানে তাদের কাছ থেকে জেনে নেওয়া আল্লাহ তাআলা নির্দেশ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।